হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুদীপ্ত মনিক, আমি পুনরায় আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তোস ইলেকট্রিক্যাল একাডেমি। আজ আমরা এসেছি আপনাদের সামনে এখানে হাতে নাতে প্র্যাকটিক্যালি জব করে দেখানোর জন্য। যেই জবটির নাম হচ্ছে হাউ টু মেক ডিসি ফুল ওয়েভ রেকটিফায়ার। কীভাবে আমরা একটি এসি সিগন্যালকে রেকটিফাই করছি অর্থাৎ কনভার্ট করছি ডিসি সাপ্লাইতে, সেটাই আজকে আমরা এই প্র্যাকটিক্যাল জবটির মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো যারা ভিডিওটিতে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন, ভিডিওটিকে একটুও স্কিপ না করে পার্ট বাই পার্ট আমাদের সঙ্গে থাকে চলুন, তাহলে এই ভিডিওটি সম্পর্কে একটুও ডাউট আপনাদের মনে আর বাকি থাকছে না। এবং যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রত্যেক দিন আপনাদের জন্য এরকম ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস নিয়ে আসি। ভিডিওগুলিকে বাংলায় উপলব্ধিকরণ করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের সরাসরি টপিকে চলে আসি। তো দেখুন, আমরা এখানে তৈরি করব ডিসি ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ডিসি ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করার জন্য আমরা এখানে কতগুলি কম্পোনেন্ট ব্যবহার করছি। এখানে আমরা দুটি পিএন জাংশন ডায়োড নিয়ে নিয়েছি 4007N, এই যে সিরিয়াল নাম্বারের দুটি আমরা পিএন জাংশন ডায়োড ব্যবহার করছি। এছাড়া ব্যবহার করছি একটি 1 কিলো ওহমের রেজিস্টার, একটি পোলারাইজ ক্যাপাসিটার এবং কিছু কানেক্টিং ওয়্যার। এবং আমরা এই সার্কিটটিকে ফিক্সড করব না, আমরা এখানে বিভিন্ন ধরনের সার্কিট নিয়ে এক্সপেরিমেন্ট করি প্রত্যেক দিনই। তো সেই কারণের জন্য আমরা আজকে নিয়েছি আপনাদের সামনে দেখাচ্ছি। এটি হলো একটি ব্রেড বোর্ড, বা এটিকে অনেক সময় টেম্পোরারি ইলেকট্রনিক বোর্ড বলেও ডাকা হয় বা প্রজেক্ট বোর্ড বলে ডাকা হয়, যার মধ্যে আমরা টেম্পোরারিভাবে বিভিন্ন ধরনের সার্কিট কিন্তু এখানে প্রজেক্ট করতে পারি। তো এর ক্ষেত্রে এর কানেকশানগুলি কেমন থাকে সেটা একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে বোর্ডটি দেখা যাচ্ছে, এই বোর্ডের পিছন দিকে কিছু লাইনস এইভাবে আছে আর কিছু লাইনস এইভাবে আছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এই লাইনটা, এই যে কন্ডাক্টরটা এখান থেকে এই অবধি সিরিজে পাচ্ছে এবং এখান থেকে এইভাবে কন্ডাক্টরটা সিরিজে পাচ্ছে। কিন্তু যদি এইটার সাথে এর পরের লাইনটার সঙ্গে ধরা হয় তাহলে কিন্তু সবগুলোই আবার প্যারালাল কানেকশন হয়ে আছে। তো দেখুন, এখানে সেটা দেখা যাচ্ছে। এখান থেকে শুরু করে এই যে 1 নাম্বার যেখান থেকে পেলের টিপটি রয়েছে সেখান থেকে শুরু করে 1 2 3 4 5 এই 5টা স্লট হলো আমাদের সিরিজ কানেকশান। আবার এইটা এবং এটার মধ্যে কিন্তু এখানে প্যারালাল কানেকশান করা আছে। ঠিক তেমনিভাবে এই দিকের লম্বালম্বি এইভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে সিরিজ কানেকশান। আবার প্রত্যেকটা ঘরের সঙ্গে এক একটা ডট কিন্তু এখানে সবই প্যারালাল কানেকশান করা আছে। তো প্রথমেই আমরা যেটা করব, সার্কিটটা আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা যেটা মিস করে গেছি সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। দেখুন, এই যে ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমার ছাড়া কিন্তু আমরা এই জবটি করতে পারবো না। কারণ এই জবটি করতে গেলে আমাদেরকে 12 ভোল্ট ডিসি সাপ্লাই বার করতে হবে আউটপুট হিসাবে, এবং 12 ভোল্ট বার করতে গেলে আমাদেরকে ইনপুটে 12 ভোল্টের কাছাকাছি এমন কোনো একটি এসি সাপ্লাইয়ের প্রয়োজন হবে। সেই কারণের জন্য আমরা এখানে নিয়েছি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটি প্রাইমারি সাইডে 230 ভোল্ট ইনপুটে আসছে এবং যার সেকেন্ডারি সাইডে আমাদের 12-0-12 এবং অথবা 9-0-9 আমাদের ভোল্টেজ রেটিং কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটি আমাদের দরকার পড়ছে। আর আমরা এই যে এসি সিগন্যালটিকে ডিসিতে কনভার্ট করলাম বা রেকটিফাই করলাম, সেটিকে তো আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতে হবে। তো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা নিয়েছি আমাদের সিআরটি টিউব অর্থাৎ ক্যাথোড রে অসিলোস্কোপ। এই যে অসিলোস্কোপ আছে, এই অসিলোস্কোপের ওপরে এখানে দেখুন একটি ডিসপ্লে বক্স করা আছে। এই ডিসপ্লের মধ্যেই কিন্তু আমরা সাধারণত এই সিগন্যালগুলোকে এখানে রিপ্রেজেন্ট করব। তো চলুন প্রথমে সার্কিটটা আমরা এখান থেকে ড্র করে নিই। তো আমাদের কাছে যেরকম প্রথমেই রয়েছে একটি ট্রান্সফরমার, 230 ভোল্ট এসি সাপ্লাই সিগন্যালকে আমরা স্টেপ ডাউন করব। স্টেপ ডাউন করে আমরা 909-এর এখানে একটি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নিয়েছি। মাঝখানের যে ট্যাপিং সেটা 0, এদিক থেকে 9 ভোল্ট, এদিক থেকে 9 ভোল্ট বেরোচ্ছে। এদের মধ্যেখানে 230 ভোল্ট এসি আমরা সাপ্লাই ইনপুট করে রেখেছি। তাহলে এই যে 9 ভোল্ট বেরোলো, এর সঙ্গে আমাদের একটি ডায়োড কানেকশান করতে হবে। ডায়োডের কোন দিক কানেকশান করব? যেদিকটা ব্ল্যাক কালারের বডি অর্থাৎ প্লাস টার্মিনাল সেদিকের সাথে এদিকের টার্মিনালের সঙ্গে কানেকশান করলাম। ঠিক একই রকমভাবে এই দিকেও আরেকটা ডায়োড কানেকশান করে নিচ্ছি সেই প্লাস টার্মিনালের সঙ্গে। এবং যে মাইনাস টার্মিনালগুলো আছে তাদেরকে আমাদেরকে একসঙ্গে এক জায়গায় শর্ট করতে হবে। তা আমরা একটি লম্বা তার দিয়েও শর্ট করতে পারি, অথবা আমরা ডাইরেক্টলি
এই যে ব্রেডবোর্ডের মধ্যেও শর্ট করে দিতে পারি। এবং এর যে সেন্ট্রাল ট্যাপিং থেকে যে লিডটি বেরিয়েছে সেই লিডটিকে আমরা এখান থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা এখান থেকে একটি রেজিস্টার অ্যাড করেছিলাম। এই রেজিস্টারটির মান হচ্ছে 1 কিলো ওহম। তো এই রেজিস্টারটিকে যেহেতু আমরা লোডের আগে অ্যাপ্লাই করছি, তো এই জন্য এইটিকে লোড রেজিস্টার হিসেবেও ধরা যেতে পারে। তো এই সেন্ট্রাল ট্যাপিংটা যেটা আছে সেটা রেজিস্টারের টলারেন্সের দিকে কানেকশান করব এবং এর যে এই যে ডায়োডের যে নেগেটিভ পয়েন্টগুলো আমরা শর্ট করেছি সেই শর্ট থেকে একটি লিড কানেকশান করব আমাদের রেজিস্টারের যে কালার কোডিং সাইড আছে সেই দিকে। তো সেই জন্য আমরা এখানে সি লিখেছি, এদিকটা টি সাইড অর্থাৎ টলারেন্স সাইড টি লিখেছি। তো এখন এই সার্কিটটা আমরা হুবহু এখানে আমাদের ব্রেডবোর্ডের উপরে ডিজাইন করে নিচ্ছি। তাহলে দেখুন, প্রথমেই যেটা করতে হবে যে ট্রান্সফরমারের দুটো লিডকে আমাদের এখানে কানেকশান করতে হবে। তো আমরা এখান থেকে ট্রান্সফরমারের দুটো লিড নিয়ে নিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট সাইড, এখানে দুটো লাল রঙের ওয়্যার কানেকশান করা আছে। এটা হচ্ছে আউটপুট সাইড, এখানে 3টে ওয়্যার বেরোচ্ছে, 1, 2, 3টে। প্রথম নাম্বার ওয়্যারের সঙ্গে একটা ডাইরেক্ট কানেকশান করতে হবে। তো আমরা এখান থেকে একটি টার্মিনালকে এখানে আউট করেছি, এই দিকের স্লটের সঙ্গে আমরা কানেকশান করলাম, আর এই দিকের টার্মিনালটিকে আমরা এই দিকের স্লটের সঙ্গে কানেকশান করে রাখলাম। তাহলে এখন যে কানেকশানটা পাচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই নিচের লাইন বরাবর এই 5টা পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত সিরিজে কানেকশান করা হইল। এবং এই দিকেও ঠিক তাই, এই দিকের তারটা যেখানে কানেকশান করা আছে তার নিচের দিকে লম্বা দাগটিকে এখানে 5 নাম্বার দাগ পর্যন্ত কিন্তু সিরিজে কানেকশান হয়ে রইল। এইবার আমাদের যেটা করতে হবে, দুটো ডায়োড এখান থেকে কানেকশান করব। ডায়োডের দেখুন এখানের সঙ্গে ডায়োডের প্লাস টার্মিনাল অর্থাৎ ব্ল্যাক কালারের যে বডির দিকটা আছে সেদিকটা আমাদের কানেকশান করতে হবে। তো সেই জন্য আমরা এখানে কানেকশান করছি। ডায়োডটাকে এইভাবে ছোট করে নিয়েছি, দিয়ে আমাদের এখানে এই যে হোলের মধ্যে আমরা এইভাবে প্রেস করে ইনসার্ট করিয়ে দিচ্ছি। একটা ডায়োড ইনসার্ট করানো হয়ে গেল। নেক্সট আরেকটা ডায়োডকে আমাদের নিতে হবে, ঠিক একই রকমভাবে এই দিক থেকে আমাদের কানেকশানটা করতে হবে এবং এইদিকে ইনসার্ট করে দিতে হবে। তাহলে এখন পর্যন্ত আমাদের কানেকশানটা এখান থেকে এইখানে সিরিজ হয়ে ডায়োড পেলো, ডায়োড থেকে এইখানে আমাদের লেগে এই অন্য টার্মিনাল দিয়ে বেরোচ্ছে। এদিকেও ঠিক তেমনি এখান থেকে সাপ্লাই লাইন ডায়োডের এই টার্মিনাল পেলো, এখান থেকে বেরোচ্ছে। এবার এই টার্মিনালের সঙ্গে এই টার্মিনালটা শর্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, হয় এখান থেকে এই 3টে জায়গার মধ্যে আমাদের কানেকশান করে দিতে হবে। তাই জন্য আমরা এখানে একটি ছোট্ট কানেক্টিং ওয়্যার ব্যবহার করব। এই কানেক্টিং ওয়্যার দিয়ে আমরা এটিকে শর্ট করে নিচ্ছি। শর্ট করানো কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের রয়েছে এখানে সেন্ট্রাল সেন্ট্রাল ট্যাপ, সেখান থেকে লিড বের করে নিয়ে এসে রেজিস্টারের সঙ্গে কানেকশান করতে হবে। তাহলে এবার একটা রেজিস্টার আমরা নিয়ে নিয়েছি 1 কিলো ওহমের। এই 1 কিলো ওহমের রেজিস্টারটিকেও আমরা এখানে ব্রেডবোর্ডের উপরে কিন্তু প্লেসমেন্ট করে নিচ্ছি। তাহলে এখানে দেখলাম রেজিস্টারের যে কালার কোডিংয়ের দিকটা সেদিকটা যে কোনো এই যে টার্মিনালগুলো শর্ট করা ছিল সেই টার্মিনাল শর্টের অংশের সঙ্গে কানেকশান করতে হবে। তাহলে এই জায়গাটার মধ্যে শর্ট করা আছে, তাহলে আমরা এখন এটাকে এইভাবে কানেকশান করতে পারি। রেজিস্টারের কালার কোডিংয়ের দিকের লেগটাকে এখানে ঢুকিয়ে দিলাম, যেখানে এই লাইনটা শর্ট করেছে, এই ব্ল্যাক ওয়্যারটা এসে এই ডায়োডটাকে শর্ট করেছে, ঠিক সেই বরাবর সেই সিরিজ বরাবর সমস্ত দাগটাই কিন্তু এখানে এখন শর্ট সার্কিটের অবস্থায় আছে। তাহলে এই শর্ট থেকে আমরা রেজিস্টারটা কানেক্ট করলাম এবং রেজিস্টারটাকে আমরা যে কোনো জায়গাতে প্লেস করে রাখলাম। এইবার এই যে রেজিস্টার, এই রেজিস্টার থেকে রেজিস্টারের একটা লেগ থেকে এখানে সিআরও স্ক্রিনে চলে যাবে, এখানেও ঠিক তাই, আর একটা লেগ থেকে সিআরও স্ক্রিনে চলে যাবে। তাহলে রেজিস্টারের একটা লেগে যেমন সিআরও স্ক্রিনে চলে যাচ্ছে, এর মাইনাস যে লেগটি আছে অর্থাৎ রেজিস্টারের টলারেন্সের দিকটা, সেটার সঙ্গে কিন্তু সেন্ট্রাল ট্যাপটাকে কানেকশান করতে হবে। তাহলে সেন্ট্রাল ট্যাপটাকে কানেকশান করে দিচ্ছি। এই তাহলে এখানের সাথে আমাদের সেন্ট্রাল ট্যাপ কানেকশান হয়ে গেল। এখান থেকে ডিরেক্টলি শর্ট হয়ে রেজিস্টারের থ্রুতে এখানে কানেকশানটা চলে এলো। তাহলে আমাদের সার্কিটটা কিন্তু এখন মেকিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, সিআরও দুটো প্রোব নিতে হবে। প্রোব দুটোকে একবার এখানের এই যে শর্ট অংশ এবং রেজিস্টারের ক্যাপাসিটারের শর্ট পয়েন্ট এর সাথে কানেকশান করতে হবে। এখানে আমরা রেড প্রোবটাকে কানেকশান করব এবং সেন্ট্রাল ট্যাপের যে জিরো সেন্ট্রাল ট্যাপ ছিল সেখান থেকে রেজিস্টারের টলারেন্সের দিকে শর্ট পয়েন্ট থেকে আমরা এখানে সিআরটি টিউবের আমরা ব্ল্যাক যে প্রোবটি আছে সেই প্রোবটিকে এখানে কানেকশান করব। তাহলে দুটো প্রোব আমরা নিয়ে নিলাম, একটা রেড এবং একটা ব্ল্যাক।
তাহলে রেজিস্টারের সঙ্গে যেখানে শর্ট হয়েছে সেখানে আমাদের শর্ট করতে হবে একটা লেগকে। তাহলে আমরা এখানে এই লেগটাকে এখানে কানেকশান করে নিচ্ছি এই, এবং আরেকটাকে রেজিস্টারের আরেকটা প্রান্তে শর্ট করতে হবে, আমরা এখানে কানেকশান করে নিলাম। এবার আমরা এখান থেকে এই ট্রান্সফরমারটিকে সাপ্লাই ইন করিয়ে নিচ্ছি। এবার একটু সিআরও স্ক্রিন ফলো করো। সিআরও মেন এমসিবি সাপ্লাই দিলাম। এখানের এই পাওয়ার সুইচটা অন করলে আমাদের এখানে সিআরটি স্ক্রিনে কিন্তু একটি গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, ভালো করে দেখুন, এখন এখানে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি। এই যে গ্রাফটা, এই যে ওয়েভ সিগন্যালটা দেখা যাচ্ছে, সেই ওয়েভ সিগন্যালটার ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে এসি সাইনুসয়েডাল সিগন্যাল যেমন হয় ঠিক এরকম দেখতে হয়। প্লাস হাফ সেকশান উপরে থাকে, মাইনাস হাফ সেকশান এই হরাইজেন্টাল রেফারেন্স লাইনের নিচে থাকে। এটা প্লাস সেকশান, এটা হচ্ছে মাইনাস সেকশান। আর এটাকে এখন আমরা কনভার্ট করেছি কিসের? ফুল ওয়েভে। অর্থাৎ এর প্লাসটাকে তো প্লাসের দিকেই রেখেছে, কিন্তু এর যে মাইনাস অংশটা ছিল সেই মাইনাস যে ওয়েভটা, সেই ওয়েভটাকে রেকটিফাই করে প্লাসের দিকেই নিয়ে এসছে। ফলে এখন এই মাইনাসটা নিচের দিকে আর না এসে এটা ওপর দিকে, এই হরাইজেন্টাল লাইনের ওপর দিকেই এটা ঘুরতে ঘুরতে আসছে। তো এখানে সবই প্লাস সেকশানগুলি এসে গেছে। তো এটা এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিসি পালসেটিং ওয়েভ। তাহলে এটা তো ডিসির মতো দেখাচ্ছে না। আমরা সাধারণত দেখেছি যে ডিসি মানে হলো স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইন যদি আমাদের করতে হয়, তাহলে এখানে আমাদের একটি ফিল্টার অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে উইথ আউট ফিল্টার, আর এটা হচ্ছে উইথ ফিল্টার। তাহলে ফিল্টার হিসাবে আমরা কি ইউজ করব? ফিল্টার হিসাবে আমরা এখানে নিয়েছি একটি কত ওয়াটের আছে, এটা 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটিকে আমরা এখানে ফিল্টার হিসাবে ইউজ করব। তাহলে কোথায় আমরা ফিল্টার হিসাবে এটাকে ব্যবহার করব? দেখুন, এর প্লাস টার্মিনালের সঙ্গে প্লাস টার্মিনাল এবং মাইনাসের সঙ্গে মাইনাস টার্মিনালটা অ্যাড করে দিলেই আমাদের এটাকে ফিল্টারাইজেশন করা হয়ে যাবে। তো মাইনাসের সঙ্গে মাইনাসটাকে অ্যাড করছি এবং প্লাসের সঙ্গে প্লাসটাকে অ্যাড করছি। যখনই এখানে অ্যাড করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে সিআরটি স্ক্রিনটা একটু দেখিয়ে দাও। এখন কিন্তু এখানে প্রায় দেখা যাচ্ছে স্ট্রেট লাইন আসছে, প্রায় স্ট্রেট লাইন আসছে তো স্ট্রেট লাইন। আর যখনই আমরা এখান থেকে একটু ক্যাপাসিটারের দিকে যখনই আমরা এখান থেকে ফিল্টারটা তুলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে ডিসি ফুল ওয়েভ পালসেটিং কার্ভটাই দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখে নিলাম সিআরটি স্ক্রিনে কীভাবে আমরা একটি এসি সাইনুসয়েডাল সিগন্যালকে আমরা ফুল ওয়েভ ডিসিতে কনভার্ট করতে পারি। তো দেখুন, যদি আমরা এখান থেকে এর সাপ্লাইটাকে খুলে দিই, অর্থাৎ এই প্রোব কানেকশানগুলোকে খুলে দিই, তাহলে কিন্তু আমাদের সাপ্লাই সিগন্যাল কী রকম সিগন্যাল ছাড়ছিল, ওয়েভ ফর্ম জেনারেট করতে পারছিল, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তার জন্য যদি আমরা চাই, ট্রান্সফর্মারের যে আউটপুট সেকশান আছে, সেকেন্ডারি সেকশান, সেখানে কিন্তু আমরা এই সিআরওগুলিকে কানেকশান করে নিতে পারি, সিআরও প্রোবগুলিকে। তাহলে এখন সিআরটি স্ক্রিনে দেখতে পাবেন আপনারা যে এখানে কিন্তু ফুল ওয়েভ দেখা যাচ্ছে না, এটা কিন্তু এসি সাইনুসয়েডাল। এখানে প্লাস হাফ সেকশানও ওপর দিকে আছে, মাইনাস হাফ সেকশানও হরাইজেন্টাল লাইনের নিচের দিকে আছে। এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা যদি রেফারেন্স হরাইজেন্টাল লাইন হয় আর এটা যদি রেফারেন্স ভার্টিক্যাল লাইন হয়, তাহলে ভার্টিক্যাল লাইনটাকে বাদ দিন, হরাইজেন্টাল লাইনের এখান থেকে ওপরের দিকটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এই কার্ভটার ক্ষেত্রে কিন্তু পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ সাইকেল দুটি একসঙ্গে রয়েছে, সুতরাং এটি হচ্ছে এসি সাইনুসয়েডাল সিগন্যাল। কিন্তু যখনই আমরা এটাকে প্রোব কানেকশানটা করব, তখনই আমরা এখান থেকে দেখতে পারবো যে এসি সাইনুসয়েডাল সিগন্যালটি কীভাবে আমাদের ডিসিতে রূপান্তরিত হয়ে গেল। তো আমরা এখানে প্রোবটা কানেকশান করে দিলাম। এবার দেখুন, পজ করে যেই আমরা ওখানে সার্কিট কানেকশন করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এসি সাইনুসয়েডাল সিগন্যালটি এখানে ফুল ওয়েভ ডিসিতে রূপান্তরিত হয়ে গেল। তো যদি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে লেগে থাকে এবং যদি ভিডিওটি থেকে আপনারা মূল্যবান কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে অবশ্যই ভুলবেন না। এবং এরকমই আরও ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টার রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধিকরণ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো রকম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।